প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024-এর আলোকে তৃতীয় তথা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রশ্ন কাঠামো বা মান বণ্টন নিয়ে আজকের এই ভিডিও শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যেই তিনটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই তিনটি বিষয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর প্রশ্ন কাঠামো অনুরূপ। সেই তিনটি বিষয় হচ্ছে শিল্পকলা বা কারুকলা, সঙ্গীত এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা। প্রিয় ভিউয়ার্স, এই তিনটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই তিনটি বিষয়ের যেমন ব্যবহারিক, মৌখিক এবং লিখিত পরীক্ষা হয়, এর জন্য একটি নির্দিষ্ট প্রশ্ন কাঠামো আছে এবং সেই অনুযায়ী এর একটি মান বণ্টন আছে। তাহলে চলুন আমরা একে একে এই তিনটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বণ্টন দেখব। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে শিল্পকলা / চারুকলা, ব্র্যাকেটে আছে লিখিত ও ব্যবহারিক, এবং উপরে নির্দেশনা আছে পরীক্ষার প্রশ্নপত্রের মান বণ্টন তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী 2024, অর্থাৎ এই তিনটি শ্রেণীর জন্যই এই বিষয়ের মান বণ্টন একই রূপ। সময় 2 ঘন্টা 30 মিনিট, ব্র্যাকেটে যৌক্তিকতা বিবেচনায়, যদি প্রয়োজন হয় সর্বোচ্চ 2 ঘন্টা 30 মিনিট, এর আগে যদি শেষ হয় তাহলে পরীক্ষা শেষ করা যাবে, এরকম বোঝানো হচ্ছে। পূর্ণ মান হচ্ছে 50, মনে রাখতে হবে নম্বর হচ্ছে 50। তাই যেহেতু এটি একটি বিষয় এবং নম্বরও আছে, সময়ও দেওয়া আছে, সো এই পরীক্ষাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর অবস্থান নির্বাচনের ক্ষেত্রে। এখানে 3টি কর্মিক দেওয়া আছে: প্রশ্নের ধরন, মূল্যায়ন সূচক এবং প্রশ্নের মান বণ্টন। প্রথমেই হচ্ছে বিষয় ভিত্তিক প্রশ্ন, 3টির মধ্যে 2টির উত্তর দিতে হবে। মূল্যায়ন সূচক, এই প্রশ্নগুলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির আলোকে প্রণয়ন করতে হবে। আর প্রতিটির মান হচ্ছে 5, 2টির জন্য মোট 10 নম্বর। প্রিয় ভিউয়ার্স, 2 নম্বরে হচ্ছে চারুকলার ছবি আঁকা, 3টির মধ্যে 2টির উত্তর দিতে হবে। এই জন্য প্রতিটির মান 10, 2টির জন্য মোট 20 নম্বর। এই গেল 30 নম্বর 1 হইতে 2 পর্যন্ত। এরপর হচ্ছে কারুকলার শিল্পকর্ম তৈরি, 3টির মধ্যে 2টি, প্রতিটির জন্য হচ্ছে 10 মার্কস এবং 2টির জন্য হচ্ছে 20 মার্কস। এই 3 নাম্বারটি হবে মূলত ব্যবহারিক, শিশুদের তৈরি বিভিন্ন কারুকার্য বা কারুকলা এখানে প্রদর্শন করতে হবে। এরপরে হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্রের মান বণ্টন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী 2024, অর্থাৎ 3টি শ্রেণীর জন্য এই সঙ্গীত বিষয়ের প্রশ্ন কাঠামো অনুরূপ। আর এখানে সঙ্গীত মৌখিক ও ব্যবহারিক এই 2টি ক্ষেত্রে মূলত এই সঙ্গীত বিষয়ের পরীক্ষা হবে। সময় 2 ঘন্টা 30 মিনিট, যৌক্তিকতা বিবেচনায়, পূর্ণ মান হচ্ছে 50, এবং এখানেও কর্মিক 1 এবং 2, প্রশ্নের ধরন, মূল্যায়ন সূচক, প্রশ্নের মান বণ্টন। 1 নম্বর হচ্ছে বিষয় ভিত্তিক মৌখিক প্রশ্ন, 2টি থাকবে এবং এই প্রশ্নগুলো হবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে হবে এই প্রশ্নের মধ্যে, এবং এখানে প্রতিটির জন্য 10 এবং 2টির জন্য 20 নম্বর। এরপরে 2 নম্বরে হচ্ছে নির্দেশিত সঙ্গীত পরিবেশন, 3টি, প্রতিটির জন্য হচ্ছে 10, 3টির জন্য হচ্ছে 30 নম্বর। নির্দেশিত সঙ্গীত, আমরা জানি প্রাথমিকের জন্য নির্দিষ্ট কিছু সঙ্গীত আছে, তো সেই সঙ্গীত থেকে 3টি সঙ্গীত যদি একজন শিক্ষার্থী পারে 10 হিসাবে 3টির জন্য মোট 30 নম্বর পাবে। এই হচ্ছে সঙ্গীত বিষয়ের মান বণ্টন
এবং প্রশ্ন কাঠামো। এরপর হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, এটিও মৌখিক এবং ব্যবহারিক। আছে পরীক্ষার প্রশ্নপত্র মানবন্টন তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী 2024। শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বা শারীরিক শিক্ষা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা, সময় 2 ঘন্টা 30 মিনিট, যৌক্তিকতা বিবেচনা এবং পূর্ণমান হচ্ছে 50। এখানেও কর্মিক 1 এবং 2 আছে। প্রশ্নের ধরন, মূল্যায়ন সূচক, প্রশ্নের মান বন্টন। বিষয় ভিত্তিক মৌখিক প্রশ্ন 2টি থাকবে এবং মূল্যায়ন সূচক হচ্ছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে হবে। এইভাবে প্রশ্ন করতে হবে। প্রশ্নের মান বন্টন প্রতিটির জন্য 10, 2টির জন্য মোট 20 নম্বর। এরপরে হচ্ছে নির্দেশিত কাজ করে দেখানো 3টি। একজন শিক্ষার্থী 3টি নির্দেশিত কাজ করে দেখাতে হবে এবং এর জন্য নম্বর হচ্ছে 10 করে, 3টির জন্য মোট 30 নম্বর। আমি সংক্ষেপে এই 3টি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বন্টন বা মান বন্টন নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। আশা করি একজন শিক্ষার্থী এই বিষয়গুলোকেও অন্যান্য যে মূল বিষয় আছে 6টি বিষয় তার সাথে গুরুত্ব দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ